বাকি সব কথা না হয় বাকিই থাকুক, আগে আমার বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার উইশ করি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। তোমাদের সকলের অনেক অনেক ভালো কাটুক। যদিও তোমাদের দেখতে পাওয়া ভিডিওটাই 2025-এর নয়, তবু 2025 উইশ করা হোক। আজকে এই বছরের শেষ দিন, তুই কি কিছু বলতে চাস? এই দিন তোর বছরটা কেমন গেল সেটা তো বল। আচ্ছা, তোমাদের এই 2024 কেমন গেল কমেন্টস করে জানিও। ও কোথায় আছে তোমাদের বলিনি। তো আমি আর ভাই এখন যাচ্ছি বাজারে, কারণ 31st একটা স্পেশাল করতে হবে। কোনো কিছু প্ল্যান ছিল না, হঠাৎই মাথায় এখন আসলো, তাই ভাবলাম যে যাই একটু বাজারে। আর আজকে বাজার যাওয়ার আর একটা কারণ হচ্ছে সবাই আজকের দিনে মাংস তো খাবেই, আর আমাদের বাড়ি আজকে নিরামিষ হয়েছে। এটা আমি কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছি না, তার জন্য এখন বাজার যাচ্ছি। কারণ আমার আর ভাইয়ের প্ল্যান ছিল আজকে ঘুগনি করার, আর মটরটা না আমরা আজকে এই মাত্র ভিজিয়ে আসলাম, আর এখন তো মটরটা সেদ্ধ হওয়ার কোনো চান্স নেই, তাই চিকেন আনতে আছি। চলো। ও আর আজকে একটু ভয়েস দিয়ে ভিডিও করছি, অন্যরকম লাগছে না? কথাতেই আছে মানুষ ভাবে এক হয় আর এক। বেরোনোর সময় ভেবে রেখেছিলাম যে 31 ডিসেম্বর স্পেশাল 2024 একটা লাস্ট ভিডিও তো আমি আজকেই আপলোড করব, কিন্তু দেখো 2025-এই তোমরা দেখতে পাচ্ছ 2024-এর লাস্ট ভিডিওটা। কি আর করা যাবে বলো, চলো আগে বাজার তো যাই। আচ্ছা, 1 জানুয়ারি তো তোমাদের সাথে দেখা করা হয়নি, জানি 1 জানুয়ারি তোমরাও ব্যস্ত থাকবে, আর আমি একটু ঘুরু করতে গেছিলাম আমাদের বাজারে। এটা সবচেয়ে বড় মা কালী মন্দির, খুব সুন্দর না? এটা ছাড়িয়ে এখন চলে এসেছি মাংসের বাজারে। তোমাদের সাথে বাজারটা সেরকম কখনোই শেয়ার করা হয়নি। আসলে সত্যি কথা বলতে মাংসের দোকানে আসিনি সেভাবে, আর আসলেও ভিডিও অন করা হয়নি। তা আজকে যেহেতু আমি শখ করে এসেছি, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক। মাংস নেওয়া হয়ে গেছে, আর নিতে এসেছি এখন রসুন আর টমেটো, আর বাকি কিছু বাড়িতেই আছে। আর আজকে জানো তো আমরা নিয়েছিলাম হচ্ছে ব্রয়লার চিকেন, কিন্তু উইথ স্কিন। আমার দাদু যখনই ব্রয়লার চিকেন নিয়ে বাড়ি ফেরে স্কিন ছাড়া চিকেন অতটা স্বাদ হয় না। তোমরা স্কিন ছাড়া চিকেন খাও না স্কিন সমেত চিকেন খেতে বেশি পছন্দ করো? তাই এই যে প্ল্যাটফর্মের সামনে এই কম্বলের দোকানটা প্রত্যেকবার শীতেই বসে, শুধু শীতকাল স্পেশাল উনি আসে। খুব সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট আছে, আমাদের এরকম বাঙালি পরিবারে ফুল ব্ল্যাঙ্কেট না থাকলে তো শীতকালেই কমপ্লিট, তাই না বলো? দেখো অনেকটা বেজে গেছে, এখনও বাড়ি যাব, চিকেন করব। আর আজকে আবার হাটবার ছিল বলে স্টেশনের পরে জুতোগুলো বসেছিলো। এই জুতোগুলো অনেকটা তোমার এক্সের মতো, যেটা দেখতে ভালো লাগে, প্রথম ভালো লাগে, কিন্তু টেকসই হয় না। আর এই চালের পাপড়গুলো যে আমার এত পছন্দ, আমি জানি যে চিকেন খাবো, তাই একটু লজেন্স নিয়ে রাখলাম। এই লজেন্সগুলো খেলে মুখটা একদম ভালো লাগে, মুখশুদ্ধি যাকে বলে। বাই দ্য ওয়ে, 2024-এর লাস্ট দিনটা তোমরা কে কীভাবে কাটালে কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে একদম হলো না। আর জানো তো এতদিন অবধি শীতটা বেশ কম ছিল, কিন্তু 31 তারিখ থেকে না শীত ভালোই জাঁকিয়ে পড়ছে। আর আজকে তো দমাদম শীত। দেখো জাস্ট কয়েক মিনিটের জন্য স্কুটিটা পার্ক করে রেখে গেছে, শিশিরে না পুরো সিটটা ভরে গেছে। আর এখন গাড়িতে করে যাওয়া আসা করা মানে বিশাল রিস্ক। কিন্তু তোমরা যদি বাইকে ওঠো, স্কুটিতে ওঠো, অবশ্যই ভালো করে কান মাথা চাপা দিয়ে ওঠো, নাহলে খুব ঠান্ডা লেগে যাচ্ছে। 1 eternity later. 5 মিনিট বেরিয়েছি, ঠান্ডা হাওয়া মাথায় লেগেছে। বাড়ি এসে মাথায় এত যন্ত্রণা করছে না, আমার তো এমনিতেই সারা বছর মাইগ্রেনের সমস্যা হয়, ভীষণ ব্যথা করে মাথা। তার মধ্যে হাওয়া লাগলে সেরসা জমে না, এই ভুরুগুলো যন্ত্রণায় একদম মাথা আমি তুলতে পারি না। পেন কিলার 2টো খেলাম, একটু মাথাটা কমেছে, কিন্তু মাথা ভার হয়ে আছে। তাই একটু বিছানা ছেড়ে উঠে দেখছি মা ময়দা মাখছে, আর এখানে চিকেন কষাটা হয়ে গেছে। রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি আমি, এই জন্য একদম শীতকাল ভোর না, স্কুটি বাইক কিচ্ছু তো চড়ি না। কিন্তু কি বলো তো, সবসময় কি শৌখিনতা আনন্দগুলো চেপে রাখা যায়? বাজার থেকে আসার পর আমার আর ভিডিও করা হয়নি, শুয়েছিলাম অনেকক্ষণ, মাথা যন্ত্রণা করছিল। তো মা চিকেনটা করেছে, ওরই করার কথা। হ্যাঁ, মা বলছিল যে আমিই করি, কিন্তু আবার কি বলতো আমাদের না মিক্সিটা খারাপ হয়ে গেছে, এই জন্য হাতে বেটে মামু করেছে। এবার অত ঝামেলা আবার করতে ইচ্ছা করছে না, তাই আমি আর রিস্ক নিয়ে নিই। আর এই জন্য রাত্রিবেলা বেরোতামও না। কিন্তু ওই যে আমাদের হচ্ছে ঘুগনি করার কথা ছিল আজকে, আর প্রেশার কুকারটাও খারাপ, মিক্সিও খারাপ, তাই ঘুগনি তো করা হলো না। ওই জন্যই ভাবলাম চিকেন নিয়ে আসি। আর আশেপাশে সবাই ফিস্ট করছে। 31 ডিসেম্বর বাড়িতে চুপচাপ বসে থাকা যায় বলো তো? মা এখানে লেচি কেটে নিয়েছে, তো তোমরা
কে কীরকম লুচি বানাও ওকে বলো। আমি না লুচি একদমই বানাতে পারি না সত্যি কথা বলতে। তা আমি রুটিটা কয়েকবার বানিয়েছি, খুব একটা ভালো গোল হয় না। লুচিতে কি সমস্যা হয় বলতো, লুচিটা যেহেতু তেল দিয়ে বেলা হয় আর ময়দা খুব নরম থাকে, আমার না ওই চাকিতে খুব লেগে যায়। এই সমস্যাটা আমার ভীষণ হয়। তোমরা একটু কোনো কিছু এর সলিউশন জানা থাকলে আমাকে বলো কিন্তু কমেন্ট সেকশানে। মা আমার জন্য দুটো লিচি রেখেছে, তো এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আগে দু একবার রুটি বেলেছি, কিন্তু লুচি মনে হয় বেলেছি, কিন্তু সেরকম ভাবে মনে পড়ছে না এই মুহূর্তে। আমার কড়াই খেতে যাচ্ছে। আর রুটিটা খুব একটা ভালো শেপ হয় না, লুচিটা একদম গোল হয়, তাও ভয় লাগছে। রুটির মতন ডলবি না, দুটো টান দে। হ্যাঁ, বড় টান উঠিয়ে ফেল। আর বলো, ভালোই তো হয়েছে। তো দিদি নাম্বারে এক একজন যা ফেলে, ছেড়ে হয়ে গেছে। ওরম ওরম নেচে নেচে গায়ে কে লুচি বেলে মাইরি? আতো না, ঠিক আছে, একটা বেলে দিয়েছি আর একটা বেলবো। হয়ে গেছে, আমি বন্ধ করলাম। মা ব্যস্ত, মার লুচি ভাজা হচ্ছে, তাই আপাতত বন্ধ। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে। আসলে ময়ম ভালো হলে নাকি লুচিও ভালো ফোলে আমার মা বলে। আর আমরা একটু ব্রাউন করে ফিনিশিং করে লুচি খেতে পছন্দ করি। আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো বুঝতে পারছি না, তাই কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানো, কারণ তোমাদের করা কমেন্টস আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমাকে প্রত্যেকটা মধ্যে ভিডিও বানাতে ভীষণ এনকারেজ করে। তো প্লিজ কমেন্টস করো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা এখনো অবধি বঙ্গলনা পেজে পরিবার হওনি, ফলো করে পরিবার হয়ে যাও। চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রইলো। আর ফলো করলে ইনস্টাগ্রামে ফলো ব্যাকও পেয়ে যাবে আজকে রাতের মধ্যে। আর তোমরা কারা কারা বলো তো আমার মতো ভাজা লুচি শুধু খেতেই পছন্দ করো? অনেক আছে ছোটোবেলায় এরকম স্মৃতি যে আমার মা শুধু লুচি ভেজে দিয়েছে, আমি শুধু খেয়ে নিচ্ছি তরকারি ছাড়া। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার, যেখানে লুচি আর চিকেন রয়েছে। চিকেনটা না খুব সফট হয়েছে, ভীষণ সুন্দর স্কিন, আলাদা চিকেন। আমি ফার্স্ট টাইম খেলাম ব্রয়লার চিকেন। চলো বাই, টাটা, লাভ ইউ অল।